হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি কারো এসএমএস দেখতে চান তাকে না জানিয়ে, মানে সে আপনাকে এসএমএস পাঠিয়েছে, আপনি এসএমএসটা দেখবেন, কিন্তু সে বুঝতেই পারবে না আপনি তার এসএমএসটা দেখেছেন। কারণ কেউ যদি আমাদেরকে এসএমএস করে এবং আমরা যদি সেই এসএমএসটা দেখি, সঙ্গে সঙ্গে কিন্তু তার কাছে ডবল ব্লু টিক চলে যায় এবং সে কিন্তু বুঝে যায় যে আমরা তার এসএমএসটাকে দেখেছি। তো আজ থেকে যদি আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে একটা সেটিংস করে নেন, তাহলে কিন্তু আপনি যতই তার অ্যাকাউন্টে ঢুকে তার এসএমএস দেখুন, তার কাছে কিন্তু ডবল ব্লু টিক যাবে না, আর সে কিন্তু বুঝতেই পারবে না আপনি তার এসএমএসটা পড়ছেন। তো কিভাবে এই সেটিংসটা করবেন চলুন তা দেখে নেওয়া যাক। তো এর জন্য কিন্তু সবার প্রথমে হোয়াটসঅ্যাপের উপরে যে তিনটে ডট রয়েছে, এই তিনটে ডটে আমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর নিচে দেখুন সেটিংস বলে একটি অপশন চলে এসেছে, এই সেটিংসে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এবারে দেখুন এখানে একটি অপশন রয়েছে প্রাইভেসি বলে, তো এই প্রাইভেসিতে কিন্তু আমাদেরকে একবার ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর নিচের দিকে যদি আসেন, তো এখানে একটি অপশন পেয়ে যাবেন রিড রিসিপ্টস বলে। তো এই অপশনটা কিন্তু আমাদের প্রত্যেকেরই অন থাকে, আপনারা জাস্ট এটাকে এখান থেকে অফ করে দেবেন। তো এটা অফ করলে কি হবে, এরপর থেকে আপনি হোয়াটসঅ্যাপে জারকের অ্যাকাউন্টে গিয়ে যদি এসএমএস করেন, তার কাছে কিন্তু আর ডবল ব্লু টিক যাবে না এবং সে কিন্তু বুঝতেই পারবে না আপনি তার এসএমএসটা পড়ছেন। এবং এখানে কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে আরেকটা সমস্যা আমাদের হয়ে থাকে, আমরা যখন কাউকে হোয়াটসঅ্যাপে এসএমএস করি, সে কিন্তু আমাদের এসএমএসটা দেখে, ডবল টিক পরে ব্লু টিক আসে না, এবং আমরা তখন তাকে বলি যে আমার এসএমএস দেখছিস না কেন, তখন বলে আমি তো দেখছি কিন্তু ব্লু টিক যাচ্ছে না, আমি কি করবো। তো তাদের কিন্তু এই অপশনটা এখান থেকে অফ থাকে, তার জন্য কিন্তু ব্লু টিকটা হয় না। তো আপনারা কিন্তু এই অপশনটাকে যদি অন করে নেন, আবারও কিন্তু আপনাদের যে ডবল ব্লু টিকের সমস্যা হচ্ছিল সেটা কিন্তু আর হবে না। তো কেমন লাগলো আজকের আমার ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।